রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সর্ববরত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থানে মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজলা হুজুর, ছুটু হুজুর, আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেরানে কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে আই থারতো না, বন্ধ করে দিব। আরে বেটা, কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শোনা চান্দু ওমা গোমা মা গোমা গোমা, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইবো, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সমতা করতাম না। এদিন আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কই, ইনশাল্লাহ কোন আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, তিনবার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন না, আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন, জানেন না এটা, দেন দেন, এই যে ডাল ডাল আঘাতটা কি দিয়ে ফিরিলাম, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে,
হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে, আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো ফাওয়া হয়ে জানা এখন বলে দাম কম। তুই দিয়ে আরেক সিনেমা হয়েছে কেন খুঁজে দেখতে ফাঁসতে কিডনি তো পয়েন্টই মিলে না, যে সমস্যা ইন্ডিয়া জায়গায় পাওয়া যায়, একটা দাম কম কি তারে এমন জাতের এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছি আমি, বুঝলাম আমি, বুঝছি তোমার কথা বুঝছি। হ্যাঁ বুঝছে না, নতুন নতুন। এবার কি আপনার থেকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কন। হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ ধর থেকে 10 সুবিধা টিয়া লাগবো, মনে মনে দলে টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই এটা করবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না, 20 লাখ, 20 কত? এই বডিটার ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলাগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা শুধু শুকরিয়া আদায় কর বান্দা, যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। যুবক ভাইরা আমার, অল বডি যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও, কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না, দেহের যাকাত কি? তা আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে কোন। ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? এগেন যাই বই থাক, লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন লিসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সভাপতি মহোদয়ের আগমন।